তুমি যদি বল্টুর মায়ের অভাব পূরণ করতে পারো তবে তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। হরিপদবাবু আর কোনো উপায় না পেয়ে ডাইনিকেই বিয়ে করে ঘরে নিয়ে এলেন। কিছুক্ষণ পর হরিপদবাবু রান্নাঘরে গিয়ে দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। ডাইনি উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিব্যি রান্না করছে। এভাবেই অলৌকিক সব ঘটনার মধ্যে দিয়ে তাদের সুখের দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের সুখের সংসারে নেমে এলো শোকের ছায়া। বল্টুর স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু এখনো ফিরছে না কেন? হরিপদবাবু পেশায় একজন স্কুল শিক্ষক। তার ছোট সংসার ছিল স্ত্রী এবং একমাত্র পুত্র বল্টুকে নিয়ে। বল্টুর মা চলে যাওয়ার পর ঘরটা কেমন খা খা করছে। 10 বছরের ছেলেটাকে আমি একা সামলাবো কি করে? হরিপদবাবু, ছেলেটার ভবিষ্যতের কথা ভাবুন। বল্টুকে বড় করতে গেলে ওর মাথার ওপর একজন মায়ের ছায়া খুব দরকার। আপনি ঠিকই বলেছেন। শুধুমাত্র বল্টুর জন্য হলেও আমার একজন নতুন কাউকে ঘরে আনা প্রয়োজন। আমি অনেক জায়গায় আপনার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু কোনো সুখবর নেই। কেন? সবাই কি বলছে? পাত্রীরা যখনই শুনছে আপনার 10 বছরের একটা ছেলে আছে, তখনই তারা এই দায়িত্ব নিতে রাজি হচ্ছে না। বারবার প্রত্যাঘাত হতে আমার আর ভালো লাগছে না। আমার কপালটাই হয়তো মন্দ। না না, আমি চেষ্টা করে দেখছি, কেউ না কেউ অবশ্যই রাজি হবে বিয়ে করতে। থাক, আমি আর কাউকে বিয়ে করব না। আমি একাই বল্টুকে মানুষের মতো মানুষ করব। হরিপদবাবুর গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, যেখানে এক ডাইনি বাস করত। একদিন রাতে টিউশনি পড়িয়ে ফেরার সময় ডাইনি হরিপদবাবুর পথ আটকে সামনে দাঁড়ালো। হরিপদ, ভয় পাস না। আমার একটা কথা শোন, আমি তোর সব আক্ষেপের দুশ্চিন্তার কথা জানি। তুমি তো ডাইনি। তুমি আমার নাম জানলে কি করে? আর কেনই বা আমার পথ আগলেছ? আমি তোর ছেলের সব দায়িত্ব নিতে চাই। তুই আমায় বিয়ে করে তোর ঘরে নিয়ে চল না। এ কিভাবে সম্ভব? তুমি তো মানুষ নও। আমি আমার অবোধ শিশু বল্টুকে তোমার ভরসায় কিভাবে ছেড়ে যাব?